আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পাঠ 7 নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো অবশ্যই তোমরা আজকে আমাদের পাঠের শিরোনাম দেখে বুঝতে পারছো আমরা কোন গল্পটি পড়তে যাচ্ছি। একটা হলো ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প। একটা সুন্দর গল্প। এই গল্পটা আমরা অত্যন্ত মনোযোগ সহকারে পড়ব এবং এখান থেকে যে শব্দের অর্থগুলো বের করার চেষ্টা করব। ওকে, চলো শুরু করি। দেখো এখানে কি বলেছে যে শরতের এক দুপুর। শরতের এক দুপুর, আমরা কি জানি শরৎ মানে কি বলতো? একটা কাল না? শরৎ মানে কি? একটা কাল। আচ্ছা, শরতের এক দুপুর, আমরা জানি যে দুপুরবেলা, দুপুর মানে কি? যে দিনের মধ্যভাগ। দুপুর মানে কি? দিনের, আচ্ছা দুপুর মানে কি? দিনের মধ্যভাগ। ওকে, দিনের মধ্যভাগ। দুপুর মানে কি? দিনের মধ্যভাগ। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, দুপুর মানে দিনের মধ্যভাগ। আচ্ছা, শরৎ মানে কি? আমরা জানি যে শরৎ হলো ভাদ্র এবং আশ্বিন মাস মিলে এই দুই মাস মিলে কি হয়? শরৎ। এবং শরৎ হলো যে বাংলাদেশ যে 6 ঋতুর দেশ, এই 6 ঋতুর একটি ঋতু হলো শরৎ। তেমন বলছে যে শরতের এক দুপুর, চারপাশে ঝলমল করছে রোদ। কি ঝলমল করছে? রোদ। তাহলে ঝলমল শব্দের অর্থ কি? চকচক করা। কি করা? ঝলমল শব্দের অর্থ চকচক করা। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, তখন একটি ঘাস ফড়িং ঘাসের ওপর তিরিং বিরিং করে খেলা করছিল। কি বলছে? একটি ঘাস ফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাস ফড়িংটি কোথায় খেলা করছিল? ঘাসের ওপর। কিভাবে খেলা করছিল? তিরিং বিরিং করে, মানে লাফালাফি করছিল আর কি। ঘাস ফড়িংটি দেখতে পেল ঘাস ফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। তাহলে ঘাস ফড়িং কি দেখতে পেল? যে একটা পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা, সে পিঁপড়াকে কি করলো? জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করা মানে কি? প্রশ্ন করা। জিজ্ঞাসা করা মানে কি? জিজ্ঞাসা করা মানে হলো কি? প্রশ্ন করা। সে প্রশ্ন করলো। কাকে প্রশ্ন করলো? প্রশ্ন করা। আচ্ছা, প্রশ্ন করা। কাকে প্রশ্ন করলো? আচ্ছা, প্রশ্ন করলো কি সুন্দর দুপুর। হ্যাঁ, দুপুর আমরা বলে দিয়েছি যে দিনের মধ্যভাগ। আলোয় চারদিক ঝলমল করছে, যে আলোয় চারদিকে চকচক করছে। এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। কে বলেছিল এটা? সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। হাঁসফড়িংটি বলল আর কি। আচ্ছা, পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। হাঁসফড়িং বলল, কি কাজ তোমার? ওকে, পিঁপড়া বলল, শীঘ্রই। শীঘ্রই মানে কি বলতো? দ্রুতই বা তাড়াতাড়ি। শীঘ্রই শীতকাল এসে যাবে। শীঘ্রই কি আসবে? শীতকাল এসে যাবে। আমরা জানি যে পৌষ আর মাঘ দুইটা মাস মিলে, একটা কি পৌষ আর মাঘ মাস মিলে আমাদের কি কোন ঋতু হয়? শীত ঋতু। পৌষ আর হলো মাঘ, ঠিক আছে? পৌষ ও মাঘ মাস মিলে কি হয়? মাঘ মাস মিলে শীত ঋতু, ঠিক আছে? পৌষ ও মাঘ মাস মিলে কোন ঋতু হয়? শীত ঋতু। আচ্ছা, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। তাহলে সঞ্চয় মানে কি বলতো? সঞ্চয় মানে জমা বা জোগাড় বা সংগ্রহ। সঞ্চয় মানে কি? জমা, জোগাড় বা সংগ্রহ। আচ্ছা, ঘাসফড়িং হেসে বলল, ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে। কে বলেছিল? ঘাসফড়িং। শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবলো পিঁপড়াটা খুব বোকা,
এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল দেখতে দেখতে শীতকাল এসে গেল। সূর্যের তাপ, সূর্য, সূর্যের সমার্থক শব্দ কি হতে পারে বলতো? সূর্যের আমরা যদি শব্দের অর্থ লিখতে বলি তা আমরা কি লিখবো? রবি। সূর্যের সমার্থক শব্দ কি? রবি। সূর্যের তাপ মানে কি? সূর্যের উত্তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। চারপাশ কি? কুয়াশায় ভরে গেল। কুয়াশা মানে কি বলতো? প্রহেলিকা। হ্যাঁ, ভরে গেল। তখন ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে। ক্ষুধা মানে কি বলতো? খাবারের আগ্রহ। মানে আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? আচ্ছা, পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি। সঞ্চয় মানে কি বলেছিলাম বলতো? জমা, জোগাড়, সংগ্রহ, যে কোনো একটা। আচ্ছা, তোমার খাবার তো সঞ্চয় করিনি, তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও। সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। আমরা গল্পটা পড়ে নিলাম। এই গল্প পড়ার মধ্যে একটা মেসেজ আছে, মেসেজটা আমাদের শেষে লিখেই দিয়েছে, বলেই দিয়েছে, সময়ের কাজ সময়ে না করলে তোমাকে কষ্ট পেতেই হবে। ওকে। আচ্ছা, দেখো শব্দের অর্থ দেওয়া আছে শরৎকাল, ভাদ্র আশ্বিন মাস মিলে কোন ঋতু? যে ঋতু হয় সেটা হলো কি? শরৎকাল। শীতকাল কি? পৌষ আর মাঘ মাস মিলে কি হয়? শীতকাল। আর সঞ্চয় শব্দের অর্থ কি? জমা। এবং এর গল্প পড়তে পড়তে আমি কিন্তু তোমাদের অনেক কয়েকটা শব্দের অর্থ বলে দিয়েছি। এই শব্দের অর্থগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এরপর দেখো অনুশীলনী সমাধান করব আমরা। যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। যুক্তবর্ণ ভেঙে লিখতে হবে এবং একটি করে নতুন শব্দ। আচ্ছা, এটা এখানে কি আছে? জিজ্ঞাসা। এটা গ্যাগ। হ্যাঁ, গ্যা এর উচ্চারণটা কি হবে? তাহলে এটা হলো বর্গীয় জ ইয়। আচ্ছা, তাহলে এইটা দিয়ে আমাদের নতুন একটা শব্দ লিখতে বলেছে। আমরা এখন কি লিখবো? আমরা কি লিখবো? বিজ্ঞান যদি আমরা লিখি তাহলে কিন্তু এটা হয়। হ্যাঁ, বিজ্ঞান। বিজ্ঞান নতুন একটা শব্দ হলো। তারপরে ক্ষুধা, ক স, এটাকে ভাঙলে কি পাই? ক স। তাহলে আমরা কি লিখবো? ক্ষুধা ও লেখছে, আমরা লিখবো ক্ষমা। ক্ষুধা আমরা কি লিখবো? ক্ষমা। ঠিক আছে, ক্ষুধা, ক্ষমা। সঞ্চয়, সঞ্চয় ইয়চ, আমরা কি লিখবো? আমরা লিখবো পঞ্চম। ঠিক আছে, সরি, আমরা কি লিখবো? পঞ্চম। হ্যাঁ, পঞ্চম। নতুন একটা শব্দ লিখবো, মূর্ধন্য ষ ট। তাহলে আমি কি লিখতে পারি? নষ্ট। এই তো হয়ে গেল, আমাদের নতুন একটা করে শব্দ হয়ে গেল। আচ্ছা, এরপরে কি বলছে? বাক্যগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে। এই বাক্যগুলো আমাদের কি করতে হবে? সাজিয়ে লিখতে হবে। বাক্যগুলো এলোমেলো দেওয়া আছে, বাক্যগুলো সাজিয়ে লিখতে হবে। ওকে, ঠিক আছে, দেখা যাক। এখানে কি দেওয়া আছে? সূর্যের তাপ গেল কমে, খেলতেও পারে না, ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, চারপাশ কুয়াশায় ভরে গেল, দেখতে দেখতে শীতকাল এসে গেল। তাহলে আমরা কি লিখবো? আগে আগে লিখবো হলো 1 নম্বরে যে দেখতে দেখতে শীতকাল। এটা হলো আমাদের 1 নম্বরে থাকবে যে দেখতে দেখতে শীতকাল এসে গেল। এটা হলো 1 নম্বর, দেখতে দেখতে শীতকাল এসে গেল। 2 নম্বর কি লিখতে পারি? যে সূর্যের তাপ, এই যে এটা হলো আমাদের 2 নম্বর বাক্য, যে সূর্যের তাপ কি হলো? কমে গেল। 2 নম্বর বাক্য পেয়ে গেলাম। তাহলে সূর্যের তাপ কমে। 3 নম্বর বাক্যটা কি হবে? আচ্ছা, এই যে কুয়াশায়, এটা হলো 3 নম্বর, কুয়াশায় চারপাশ কি হলো? ভরে গেল। এটা হলো কয় নম্বর বাক্য? 3 নম্বর, কুয়াশায় চারপাশ ভরে গেল। ওকে। আচ্ছা, এখন কি হলো? যে ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, এটা হলো আমাদের 4 নাম্বার। আর 5 নাম্বারটা কি হবে? খেলতেও পারে না, এটা হলো আমাদের 5 নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? আগে দেখতে দেখতে শীতকাল এসে গেল, 2 নাম্বার হবে সূর্যের তাপ গেল কমে, 3 নাম্বার হবে চারপাশ কুয়াশায় ভরে গেল, তারপরে কি? ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, আর সর্বশেষ বা 5 নাম্বার হবে খেলতেও পারে না। ওকে, আমরা এই ফাঁকা ঘরে এই বাক্যগুলো লিখবো, এই ফাঁকা ঘরে এই বাক্যগুলো লিখবো। ওকে,
আচ্ছা, এরপরে আমরা 3 নম্বরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরের প্রশ্নের ক নম্বরে কি বলেছে দেখো। ক নম্বরের প্রশ্ন, প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটা বলেছে যে পিঁপড়া রোদের মধ্যে কি করছিল। আমাদের 1 নম্বর প্রশ্ন কি, ক নম্বর প্রশ্ন, পিঁপড়া রোদের মধ্যে কি করছিল। আমরা দেখেছি যে সে একটা কি বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। যে পিঁপড়া রোদের মধ্যে কি করছিল। এখন এখান থেকে পিঁপড়া রোদের মধ্যে এখান থেকে লিখবো যে কি লিখবো, বড় একটা বোঝা, বড় বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। যাই হোক, ঘাস ফড়িং 1 নম্বর গেল। ক নম্বর গেল, খ নম্বর কি, ঘাস ফড়িং কি করছিল। ঘাস ফড়িং কি তিরিং বিরিং করে লাফাচ্ছিল। ঘাস ফড়িং তিরিং বিরিং করে লাফাচ্ছিল। ঘাস ফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? কারণ কি, তার খাবার সঞ্চয় ছিল না। হ্যাঁ, তার তো খাবার সঞ্চয় ছিল না, এ কারণে সে কি করলো, পিঁপড়ার বাসায় গেল খাবার চাওয়ার জন্য। ঘাস ফড়িং পিঁপড়ার বাসায় গিয়েছিল কেন, খাবার চাইতে। কেন গিয়েছিল, খাবার চাইতে। বুঝতে পারছো, কেন গিয়েছিল, খাবার চাইতে। মনে থাকবে, খাবার চাইতে গিয়েছিল। কে বোকা, পিঁপড়া নাকি ঘাস ফড়িং? আচ্ছা, বোকা অবশ্যই কে, ঘাস ফড়িং। কারণ কি, সময় থাকতে সে খাবার সংগ্রহ করেনি। তাহলে আমরা কিভাবে লিখবো যে বোকা হলো ঘাস ফড়িং, কারণ সে ভবিষ্যতের জন্য খাদ্য সংগ্রহ না করেই সময় কাটিয়েছে। বুঝতে পারছো, তাহলে বোকা কে ছিল, ঘাস ফড়িং। কারণ সে যে সময় পরিশ্রম করার কথা ছিল সেই সময় পরিশ্রম না করে সে কি করেছে, ঘুরে ফিরে বেরিয়েছে। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।